ধরনের চক্রের সাথে যারা জড়িত তারা আমাকে আক্রমণ করতে পারে বা তাদের তো আমি এক ধরনের বিরুদ্ধেই কাজ করতেছি। আপনার ধাক্কা পাড়ি, এরা একটা ধাক্কা দিয়ে আপনাকে মোবাইল রাস্তায় ফেলে দিল, বললো যে আমার মোবাইল ভেঙে গেছে, একটা ক্রাউডের সৃষ্টি করে। আপনি যদি লোভে পড়ে যান, সে দেখা গেছে তার মধ্যে ইট টিট এগুলো ঢুকাই দিয়ে আপনাকে একটা প্যাকেট দিয়ে বললো যে এটা খোলা যাবে না, মানুষজন দেখবে। আপনি বিভিন্ন সময় মানুষকে সচেতন করার ফেসবুক ওয়াল দিয়ে আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে শয়তানের নিঃশ্বাস সেটি নিয়ে আপনি কাজ করছেন। আর শয়তানের নিঃশ্বাস আসলে মানুষকে কিভাবে নিঃস্ব করে তোলে? এটা আসলে কি, আমরা আমাদের দেশের মানুষের, আমাদের সবারই, আমরা অল্পতে মানুষের সাথে অযাচিতভাবে আলোচনা করি। তো অযাচিত আলোচনা করি কিভাবে, পথে ঘাটে পাশাপাশি বসে আছে যে কই যাবেন, কিভাবে যাবেন, এই জিনিসগুলো শেয়ার করি। শেয়ার করতে করতে যারা বোঝে না ওরাও বলে যে আমরাও তো ওই জায়গায় যাবো। ওরা আসলে একজন থাকে না, অনেকজন থাকে। আর আপনি বলতে পারেন যে আপনি এটা কিভাবে পেলেন। তা আমি আসলে বাসে উঠে অনেক সময় ক্যাম্পেইন করি, স্টেশনে ক্যাম্পেইন করি। তখন মানুষজন আমাকে যখন চেনে, আমার এই মোবাইল ছিনতাই, এই মলম পার্টি, বমি পার্টি, এই ছবিগুলো মানুষের কাছে আমি পৌঁছাতে পেরেছি। আমি প্রায় দীর্ঘ 17 বছর ধরে এই প্রচারণার সাথে আমি আছি। এখানে আমার ঝুঁকি আছে যে এই ধরনের চক্রের সাথে যারা জড়িত তারা আমাকে আক্রমণ করতে পারে বা তাদের তো আমি এক ধরনের বিরুদ্ধেই কাজ করতেছি। বা পাবলিক প্লেসে যখন করি তখন কিন্তু তারা আমাকে ফলো করতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আমি তারপরও মানুষের কাজে, মানুষের পাশে থাকার চেষ্টা করি। আপনি এই যে শয়তানের নিঃশ্বাস ব্যাপারটা হলো, তারা হয়তো এমন একটা কিছু হাতে ধরাই দেয় যে আপনি এটা একটু পড়েন বা একটা অ্যাড্রেস লিখে দিল। এই বিষয়টা আসলে যখন সে পড়ে তখন সে তার মতো করে সব মানে দিয়ে দেয় আর কি। মানে তার মোবাইল, মানি ব্যাগ, যদি মহিলাদের গলায় কানের স্বর্ণালংকার থাকে, তো এই কারণে অপরিচিত কোনো লোকের সাথে আসলে কিছু দিলেই ধরাটাও এখন একটা বিপদ। এবং এরা খুব স্বাভাবিক, আপনার মতো খুব সিম্পল মানুষ থাকে, আপনি দেখলে বুঝতে পারবেন না। দেখলে বুঝবেন আসলে সে মনে হয় এই ঠিকানাটা খুঁজতেছে। আপনি পড়তে গেলে আপনি হয়তো ট্র্যাপে পড়ে যেতে পারেন। সালাম দিল, এই সালাম পার্টি নামে একটা আছে যে তারা মানুষকে সালাম দেয়। সালাম দিয়ে একটা বললো ভাই কেমন আছেন, আপনাকে তো এই এলাকায় দেখছি এর আগে, এই সেই বলে সালাম দেওয়ার পরে একটা মানে এইভাবে একটা করে আরো 2-3 জন এসে তারা এইভাবে করে। এটার মধ্যে সালাম পার্টিও আছে আর কি। তারপরে আপনার ধাক্কা পার্টি, এরা একটা ধাক্কা দিয়ে আপনাকে মোবাইল রাস্তায় ফেলে দিল, বললো যে আমার মোবাইল ভেঙে গেছে, একটা ক্রাউডের সৃষ্টি করে। তো এই ব্যাপারগুলো যাতে আমরা সচেতন থাকি। এখানে এই শয়তানের নিঃশ্বাসের সাথে আরো একটা বিষয় আছে, ডলার পার্টি। তারা এই বিভিন্ন ধরনের ডলার দেখায় মানুষকে। প্রথমে রিক্সাওয়ালা সেজে $2 দেখায়, $200 আমার কাছে আছে, আমি পরে পাইছি, বা আমাকে কোনো ফরেনার দিছে, এরকম বলার পরে আপনাকে টোপ দিল। একদিন পরে সে আপনাকে আবার ফলো করে ওই একই এলাকায় রিক্সা থেকে সে আপনাকে যখন বাসা থেকে বেরোন ফলো করে আবার আসলেন যে স্যার আমার কাছে তো এরকম আরো এক বান্ডিল আছে, আপনি যদি চান তাহলে আমি অমুক জায়গায় এটা করতে পারি। তা আপনি যদি লোভে পড়ে যান, সে দেখা গেছে তার মধ্যে ইট টিট এগুলো ঢুকাই দিয়ে আপনাকে একটা প্যাকেট দিয়ে বললো যে এটা খোলা যাবে না, মানুষজন দেখবে। আপনি নিয়ে দেখবেন যে ইট খুলছেন, কিন্তু উনি তো ভাবছে যে উনি হয়তো একটা বড় ধরনের ডলার সে করছে। তো এগুলো আসলে কি, এ ধরনের কাজে আমরা এই লোভে পড়েও মানুষ, শুধু যে প্রতারক চক্রই এখানে একটা মানে করে, সেটা একটা আছে আর কি, মানে কোলাবোরেশন, যে আপনি লোভেও পড়ছেন আবার প্রতারক চক্র সেই সুযোগটাও নিচ্ছে। আমি দেখছি যে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা কিন্তু রিটায়ার্ডের পরে সে কয়েনের লোভে পড়ছে, স্বর্ণের কয়েন, এইভাবে অনেক কয়েন পাবে, বিভিন্ন ধরনের এই ধরনের প্রতারক। এক কথা হলো যে লোভে পড়া যাবে না। অনলাইনে আমরা বিভিন্ন সময় এই যে ডলার ইনকাম করে এই সব এই দিয়ে, এগুলো কি বলে, অ্যাপ দিয়ে, এটা দিয়ে। তা আমি একজন আমাকে এইভাবে বললো, তা আমি বললাম আপনি যে এই ডলারটা ইনকাম করতেছেন, এটার কোথায়, এটা ইনকামের যে সোর্সটা সেটা কি, ডলারটা কোথায় ইনভেস্ট হয় এবং কোথা দিয়ে আপনাকে টাকাটা দেয়। তো সে আর ব্যাখ্যা দিতে পারে না। কিছুদিন পরে শুনি যে তারও কিছু প্রায় কয়েক লাখ টাকা সে এখানে লুজার। তো এই ব্যাপারগুলো আসলে এর মধ্যেই পড়ে আর কি, মানে মানুষকে এক ধরনের মানে প্রতারণার যে ছলে করে, এটা আসলে বুঝতে পারে না মানুষ, এক সময় এই প্রতারক চক্রের শিকার হয়।